আল্লাহ কয় আল হাক্কা, সত্য ঘটনা, সত্য বাস্তব ঘটনা একটা ঘটবে। মাল হাক্কা, নবী গো আপনি কি জানেন সেই বাস্তব ঘটনাটা কি? ওয়ামা আদরাকা মাল হাক্কা, একবার বাস্তব একটা ঘটনা ঘটবে। কেমন তা ঘটবে, কি ঘটনা ঘটবে? আবার নিজেই বলে ওয়ামা আদরাকা মাল হাক্কা, এই ঘটনাটা সম্বন্ধে আপনার ধারণা আছে নি গো নবী? এটা কেমন ঘটনা ঘটবে? জোরে কোন সুবহানাল্লাহ। ফেরাউনের বাজানদারি, এই পৃথিবীতে যত ঘটনা ঘটে রে বাজান, একজন আরেকজনের কষ্টে দুঃখে দৌড়াইয়া কাছে আসে, একজন আরেকজনকে সাহায্য করার চেষ্টা করে। বাজান রে আমার, এমনকি মুরগি পর্যন্ত তার বাচ্চাদের বিপদে নিজের জীবন দেয়, তবুও বাচ্চা দেয় না। আপন মা বাবা কখনো সন্তানকে ফালাইয়া অন্যদিকে যাইতে পারে না। আপন ভাই বারাদার কখনো ভাইকে ছাইরা অন্যদিকে যাইতে পারে না। কিন্তু এমন একটা ঘটনা ঘটবে রে বাজান, আপন আপন সবাই পর হয়ে যাবে। আমার আল্লাহ তাবারাকা তাআলা কোরআনুল কারীমে বলেন, তোমরা কি জানো তোমরা কোথায় থেকে সৃষ্টি হয়েছ? মিন আইয়ি শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারাহু সুম্মা সাবিলা ইয়াসসারাহু সুম্মা আমাতাহু ফাআকবারাহু সুম্মা ইযা শাআ আনশারাহু। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। আমার মাওলা কয়, হে আমার বান্দারা শোনো, তোমরা কেমনে কুফরি করো, কেমনে আমার বিরুদ্ধে আচরণ করো, কেমনে মালিকের বিরুদ্ধে নাফরমানি করো। কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষগুলো কেমনে কুফরি করে, কেমনে অস্বীকার করে। মিন আইয়ি শাইইন খালাকাহু, কোন জিনিস দিয়া আল্লাহ মানুষকে বানাইছে একটু চিন্তা করে না, ঠিক কি না? মিন নুতফাতিন, আল্লাহ কয় নুতফা দ্বারা তোমাদেরকে সৃষ্টি করেছি। খালাকাহু ফাকাদ্দারাহু সুম্মা সাবিলা ইয়াসসারাহু, তোমাকে সৃষ্টি করেছি, তোমাকে বাস্তব মানুষ বানাইছি, দুনিয়াতে আসার রাস্তা সহজ করে দিছি। সুম্মা আমাতাহু, তারে আবার মারছি। ফাআকবারাহু, কবর দিছি। সুবহানাল্লাহ। এই কথাটি কে কয়? আমি তারে বানাইছি মরা বস্তু থেকে, এরপরে দুনিয়াতে আনছি। ফাআমাতাহু, এরপরে মারছি। ফাআকবারাহু, কবর দিছি। কবরের পরে কি কয়? সুম্মা ইযা শাআ আনশারাহু, এরপরে যখন আমার ইচ্ছা তখন তারে আবার জিন্দা কইরা কঠিন কিয়ামতের ময়দানে একটা ঘটনা ঘটাইব, ওই ঘটনা দেখার জন্য হাজির করব। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। হে আমার বড়রা, বন্ধুরা, হে আমার পর্দানিশী মা বোনেরা গো, এমন ঘটনার কথা আমার আল্লাহ তাবারাকা তাআলা বলেন। আল্লাহ পাক বলেন, ওয়ামা আদরাকা মাল হাক্কা, নবী আপনি ঘটনা সম্বন্ধে জানেন নি গো? কেউ কারো ফর না, কেউ কারো ফর না, কিন্তু ওই ঘটনার সময় সবাই পর হইয়া যাবে। কেমনে পর হবে? এই ফেরুল গ্রামে একটা ছেলেকে পুলিশে ধরতে আইছে। বাইরে জিগা চিনুনি? কয় চিনি না। বাই বলে বাইরে চিনে না, কারণ ধরলে পুলিশে বাই হিসেবে তোরও আটকাবো, ঠিক কিনা? আত্মীয় স্বজনরা কয় চিনুনি? চিনি না। মা জননীরে কয় চিনুনি? মায় কয় চিনি। প্রয়োজনে আমার লইয়া যান, তবু আমার ছেলেরে নিও না। মারা তো এমনই, আর কথা কন না, মারা এমন না, নিজে মইরা হইল সন্তানটা বাঁচায় রাখতে চায়। আল্লাহু আকবার বলেন। ওই দিন যেদিন ঘটনাটা ঘটবে, অর্থাৎ কিয়ামতের ঘটনা শুরু হইয়া যাবে, এই পৃথিবীতে ঝামেলা বাজছে জগৎপুর বাজারে। আপনারা চিল্লা করেন, হায় হায় রে, জগৎপুর বাজারে কিয়ামত শুরু হয়ে গেছে রে। কন্যানি রে, কিসের কিয়ামত জগৎপুর বাজারে? এই দুই চারটা কিল্লা কিলি রে কিয়ামত কোন করা? কিয়ামত কি
আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, কিয়ামতটা কি জিনিস ভালো করে শোনেন। আল্লাহ বলে, ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, যেদিন এই ঘটনা ঘটবে। কোন ঘটনা? আল হক, কিয়ামতের ঘটনা। সেদিন নিজের ভাই ভাইকে ছাইরা অন্যদিকে চলে যাবে, নিজের ভাই ভাইকে না চিনার বান করবে। ওয়া উম্মিহি, যেই মা দুনিয়াতে সবাই ছাইরা গেলে মা সন্তানরে ফালায় না, ল্যাংলা হোক, লুলা হোক, কালা হোক, বোবা হোক, সিধা হোক, গাদা হোক, মা কই এটা আমার 7 রাজার ধন, ঠিক কিনা? ল্যাংলা হইল মা কয় 7 রাজার ধন, সিধা হইল মা কই এটা বলে 7 রাজার ধন, বোবা লুলা এরপর মা কয়ডারে ফালাইতাম না, এটা আমার কলিজার টুকরা বাজান রে। আল্লাহ কয় এমন একটা ঘটনা ঘটবে কিয়ামতের দিন। ওয়া উম্মিহি ওয়া আবিহি, নিজের মা নিজের বাবা সেদিন এই সন্তানের পরিচয় দিতে চাইবে না। কেমন ঘটনাটা ঘটবে? আল্লাহু আকবার কর। মা জননী এই পৃথিবীতে নিজে না খাইয়া সন্তানরা খাওয়ায়, মা জননী নিজে কাপড় না পইরাও সন্তানরে পড়ায়। মা শত কষ্ট বেদনা দুঃখ সহ্য করে সন্তান ঘরে একটু ভালো রাখতে চায়, কিন্তু কঠিন কিয়ামতে কেমন ঘটনা ঘটবে সেদিন মা সন্তানের আপন হয়ে কাছে আসতে চাইবে না। এমন আযাব, এমন কষ্ট, যার যার আযাব সে ভোগ করবে, যার যার কষ্ট সে ভোগ করবে, যার যার অভাব অনটন সে ভোগ করবে। ডাক্তাররা আবিষ্কার করছে রে বাজান, কঠিন কিয়ামতের ময়দানের কথা তো পরে। একটা মা সন্তানের জন্য কত পরিশ্রম করে, একজন নারী তার বাচ্চার জন্য কত কষ্ট করে। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেছেন, সুম্মাস সাবিলা ইয়াসসারাহু, এই পৃথিবীতে যখন মানুষগুলো আসে আল্লাহ পাক তার রাস্তাটা ক্লিয়ার করে দেয় দুনিয়াতে আসার জন্য। সত্য করে কোন চাই বাজান, মানুষ যে দুনিয়াতে আসে সন্তান প্রসব করে মার কষ্ট হয়নি? জোরে কোন। আপনাদের মনোযোগ নাই আজকে, মনোযোগ না থাকলে ওয়াজ ভালো হইতো না। আগের কথা বলা ফরক হবে, আজকে ওয়াজ ভালো লাগে না। মেডিসিন দিবেন আপনারা, কথা কোন ঠিক কিনা? গভীর খেয়াল। আল্লাহ বলে সুম্মাস সাবিলা ইয়াসসারাহু, এই সন্তানটা পৃথিবীতে আসার রাস্তা আমি ক্লিয়ার করে দিছি। বিজ্ঞান আবিষ্কার করছে, একটা হাড্ডি যদি বাঁশ দিয়া বাড়িয়ে হাড্ডি ভাঙে ব্যথা পাইবনি? 2টা ভাঙলে আরো বেশি, 3টা ভাঙলে আরো বেশি, 12টা ভাঙলে শরীরের 12টা হাড্ডি ভাঙছে বাড়িয়ে কেরম লাগছে? কষ্ট ননি? বিজ্ঞান আবিষ্কার করছে একজন মা প্রসবকালে যেই ব্যথা পায়, এই ব্যথাটা এতটুকু হয় শরীরের 12টা হাড্ডি রড দিয়া বাড়িয়ে ভাঙলে যত ব্যথা, একজন মা সন্তান প্রসবের কালে তার চাইতে বেশি ব্যথা পায়। জোরে কে বল আল্লাহু আকবার। 12টা হাড্ডি রড দিয়া ফিরাইয়া ভাঙলে যেরকম চিল্লায়, 12টা হাড্ডি রড দিয়া ফিরাইয়া ভাঙলে যেরকম কষ্ট হবে, একটা সন্তান প্রসবের টাইমে মা তত কষ্ট পায়। আর আল্লাহ কয় ওয়া উম্মিহি ওয়া আবিহি, এরকম মা পর্যন্ত কিয়ামতে পর হয়ে যাবে। একটু জবানটা বড় করে কর নাউজুবিল্লাহ। আরে পৌষ মাসের শীতের দিনে কত কষ্ট করছে মা, করছেনি? সবাই কয় করছেনি? মা গো মায়া শীতের দিনে কত কষ্ট করছে মা, আমার সুখ নাতে রাখিয়া
বিজাতে মা রাত কাটায় আমার মার মতো দরদির কেহ নাই। শোনো দেশের ভাই আমার মার মতো দরদির কেহ নাই। ওরে মার মতো দরদির কেহ এ সংসারে আপন নাই। আমার মার মতো দরদির কেহ নাই। সবাই কন্ত মা মায়া লাগেনি, মোহব্বত লাগেনি, কত মায়া মা, সবাই কন্যা মা। আহা, সন্তানের বেদন বুঝিলে আগে বুঝে মা, ঠিক কি না কর? সন্তানের বেদন বুঝিলে আগে বুঝে মা। ওই মায়ের তোমরা কেহ কান্দায়ো না দুনিয়ায়। আমার মার মতো দরদির কেহ নাই। শোনো দেশের ভাই আমার মার মতো দরদির কেহ নাই। ওরে মার মতো দরদির কেহ, মার মতো দরদির কেহ এ সংসারে আপন নাই। আমার মার মতো দরদির কেহ নাই। শোনো দেশের ভাই আমার মার মতো দরদির কেহ নাই। মা কত আপন, বাবা কত আপন। বাবা নিজের সুখ বিসর্জন দিয়া সন্তানকে লালন পালন করে মানুষ করে। ওই মা বাবা যেদিন ঘটনা ঘটবে কিয়ামতের ঘটনা, সেদিন মা বাবা পরিচয় দিতে চাইবে না। সবাই ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি বলে কাঁদবে। একটু জবানটা বড় করে কাঁদ আল্লাহু আকবার। ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, বন্ধু বান্ধব ছেলে মেয়ে কত আপন ছিল। আব্বু কইয়া ডাকতো, মা কইয়া ডাকতো। এই বন্ধু বান্ধব ছেলে মেয়ে পর্যন্ত কিয়ামতের ময়দানে তোমারে দেইখা আরেক দিকে চইলা যাবে, তোমার সাহায্য গায়ে আসবে না। আর আমার মদিনার নবী কয় উম্মত রে, তোর আপন আপন সবাই পর হয়ে গেল, তোর আপন আপন সবাই দূর হয়ে গেল, তোর কাছে কেউ রইল না। তোর মা চলে গেল, বাবা চলে গেল, বন্ধু বান্ধব ছেলে মেয়ে চলে গেল, ভাই বারাদার চলে গেল। তোর অন্তরে যদি আমি নবীর প্রতি প্রেম থাকে, আমি রাসূলুল্লাহর প্রতি মহব্বত থাকে, তুই চোখ খুলে দেখবি বিপদের টাইমে আমি নবী তোর কাছে দাঁড়ায় আছি। সুবহানাল্লাহ। কোন সব চাইতে আপন নবী, বাবার চাইতেও আপন। এই কথা, বাবার চাইতে আপন, মায়ের চাইতে আপন, ছেলে মেয়ের চাইতে আপন। আমি যে আমার নিজের চেয়েও আমার আপন নবী, ঠিক কিনা? আমি তো পাপ করি আমার দেহটারে জাহান্নামে পোড়াইতে চাইতেছি, আর আমার নবী, আমি যে পাপ করি, নবী আমার জন্য রওজা পাক থেকে আল্লাহর কাছে হাত তুলে ক্ষমা প্রার্থনা করে। আমি আমার যত আপন, নবী আমার আরো আপন। কথা ঠিক? কেউ নেই। যতক্ষণ দিতে পারবেন, খাওয়াইতে পারবেন, ততক্ষণ বেকে বালা। আর নবীরে কোনোদিন দেই নাই, খাওয়াই নাই, 1 টাকা হাদিয়াও। একদিন একটু ওজুর পানি ঢেলে দিতাম, শুধু পাইছে সেই নবী তুই কবর আয়া দেখবি আমি তো আল্লাহ অপেক্ষা করতেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই ঘটনার দিনের কথা বাজান আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেন, এই কিয়ামতের ঘটনাটা যেদিন ঘটবে, অথচ এই ঘটনাকেও মানুষ অস্বীকার করে। আমার আল্লাহ বলেন,
কাজ্জাবাত সামুদ ওয়া আদুম বিকারিয়া। কাজ্জাবাত সামুদ, সামুদ জাতি মিথ্যায় প্রতিপন্ন করেছে। সামুদ জাতি বলতেছে কিয়ামত হবে না। আপনারা কি কোন হইবনি? ওয়া আদুন, আর একটা হলো আদ জাতি। একটা সামুদ জাতি, একটা আদ জাতি। আদ এবং সামুদ জাতি এই কঠিন কষ্ট যে কিয়ামতের দিন হবে এই কথাকে অস্বীকার করেছে। তারা বলে বিল কারিয়া, অর্থাৎ হৃদয় কম্পন হবে, এমন কষ্ট কিয়ামতে হবে না। আল্লাহ আমগরে কষ্ট দিয়ে আল্লাহর লাভ কি? নাউজুবিল্লাহ করে। আল্লাহর কাছে যে নাফরমানি করলি, আরেকজনে ভালো কাজ করছে, যে ভালো কাজ করছে তাকে সুখ দিব, যে অমান্য করছে তাকে শাস্তি দেব। এটাই তো আমি আল্লাহর বিধান, আমি আল্লাহর হুকুম। এখন সামুদ জাতি আর আদ জাতি অনেক বড় একটা ঘটনা আছে বাজান। আল্লাহ পাক রব্বুল ইজ্জত যুগে যুগে যত নবী রাসূল পৃথিবীতে পাঠাইলেন, ওনাদের মধ্যে একজন নবীর নাম হলো হযরতে সালেহ আলাইহিস সালাম। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক পাঠাইলেন পৃথিবীর মানুষের কাছে ইসলাম প্রচারের জন্য। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা বলে, তোমরা আল্লাহকে মানো। কাকে মানো? কোন জাতি? সামুদ জাতি। কোন জাতি? আল্লাহ বলে হাল আতাকা হাদিসুল জুনুদি ফিরআউনা ওয়া সামুদ। নবী আপনি কি সামুদ জাতি এবং ফেরাউন জাতির খবর শুনেন নাই? অহংকারী, অত্যাচারী, শক্তিশালী, পাওয়ারফুল মানুষ সামুদ জাতির কাছে আল্লাহ পাক পাঠাইলেন সালেহ আলাইহিস সালাম নামক একজন নবীকে। সামুদ জাতির কাছে যায় বলে তোমরা আল্লাহকে মানো। সামুদ জাতি বলে মানব না। কোন আল্লাহ? বলে যিনি খালেক, যিনি মালিক। যদি না মানি কি হবে? তোমাদেরকে শাস্তি দিবে, তোমাদেরকে শাস্তি দিবে। সামুদ জাতি কয় তোমার আল্লাহরে কও শাস্তি দিতে আইতে, আমরা তোমার আল্লাহর সাথে যুদ্ধ করব। আল্লাহর লগে যুদ্ধ করেন না? আসেনি? আমাদের নেই আছে তো। আল্লাহ কা সুদ খাইছ না হাতে খায়, এটা যুদ্ধ ননি। কথা কয় না। আল্লাহ কা ঘুষ খাইছ না হাতে খায়, যুদ্ধ ননি। আল্লাহ কা তুই গাঞ্জা খাইছ না হাতে খায়, যুদ্ধ ননি। আল্লাহর বিরুদ্ধে যে চলে আল্লাহর লগে যুদ্ধ করে। আমার বাজানদারে কাজ্জাবাত সামুদ ওয়া আদুম বিল কারিয়া। আল্লাহ পাক কয় যেই ঘটনাটা ঘটবে কিয়ামতে, সামুদ জাতি আর আদ জাতি এই দুই জাতি এটা অস্বীকার করে, এটা ঘটবে না। আল্লাহ পাক তাদেরকে হেদায়েতের জন্য, এই সামুদ জাতিকে হেদায়েতের জন্য একজন নবী পাঠাইলেন। ওনার নাম হলো হযরতে সালেহ আলাইহিস সালাম। হযরতে সালেহ আলাইহিস সালাম আয়েশা কয় তোমরা আল্লাহকে মানো যে আল্লাহকে ছাড়া কোনো মাবুদ নাই। এখন সামুদ জাতি কয় তোমরা আল্লাহর সাথে আমরা যুদ্ধ করব। আচ্ছা বলেন তো আল্লাহর সাথে যুদ্ধ করে কি পারা যায়? আল্লাহ কয় ও সামুদ, এরে সামুদ জাতি কি কথা কইলি আমার লগে যুদ্ধ করবি? আমার সাথে যুদ্ধ করা তো পারা দূরের কথা, আমার একটা পিঁপড়ার সাথে যুদ্ধ করে মানুষে পারে? পিঁপড়ার কামড়েও মানুষ মারা যায় যদি আল্লাহ মারে। কথা কোন ঠিক কি? একটা মশা কতটুকু বাবা, ডেঙ্গু মশা কামড় দিলে জ্বর উঠতে মরে গেছে, ঠিক কিনা কর? আল্লাহর সাথে হাত দিয়া পারা যাবে? সামুদ জাতি কয় আল্লাহকে মানবো না। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানো, তোমরা আমার জাতি, আমার দেশের মানুষ, আমি তোমাদের জন্য বড় মায়া করি, তোমরা মাইন না যাও। একটা শর্ত আছে। বলে কি শর্ত? বলে তোমার হাতের মধ্যে কি পাওয়ার আছে, তোমার আল্লাহর কি পাওয়ার আছে, আমরা একটা প্রমাণ চাই। কি প্রমাণ? বলে আমরা যে বড় বড় গর্ত কইরা থাকি, সামুদ জাতি ছিল পৃথিবীতে সবচেয়ে বেশি লম্বা। কোন কোন তাফসীরে আসছে 100 গজ লম্বা। 100 গজে আমগো হিসাবে 200 হাত। কয় হাত? লম্বা যদ্দুর গাবুড্ড হতো কিরম অবস্থা দেখা যেত। আবার কেউ কেউ বলছে 200 গজ। 200 গজে আমগো হিসাবে 400 হাত। ওরে বাপরে, এত বড় জাতি, নারী এবং পুরুষ
তারা কয় আমরা যুদ্ধ করব আল্লাহর সাথে। দেখছো নি আমগো শরীরের মধ্যে কত শক্তি, যদি তুমি একটা প্রমাণ দেখাইতে পারো তাহলে তোমার আল্লাহরে মানবো। কয় কি প্রমাণ? বলে আমরা তো গড় করতে পারি না, এখন হাঁটুর নিচে পড়ে থেকে গাছ, এত বড় ফালা নাই, গড়ও করতে পারে, ফিলার পায় না। আমরা বড় বড় পাহাড় গর্ত করি, পাহাড়ের ভিতরে কোন রকম মাথা গুছিয়ে রাখি মেঘ বানাইলে, নাইলে আমরা খোলা আকাশের নিচে শুইয়া থাকি, বইসা থাকি। এরে ও সালে, তুমি যে বলতেছো আল্লাহ হক, আল্লাহ বিচার করবে, তুমি যে বলছো তোমার আল্লাহ আছে, তোমার ক্ষমতা আছে, তুমি একটা কাজ করো, আমরা যে বড় বড় পাথর কাটি, ওই বড় একটা পাথরের মধ্যে তুমি মুসা দিলে, যদি এই পাথরের থেকে একটা উটনি বাইর হয়, ওই উটনি যদি দুনিয়াতে আইসা বাছুর দেয়, এরপর যদি দুধ দেয়, আমরা দুধ দোয়াইয়া দেখবো ঠিক আছে কিনা, এরপরে মানবো তুমি একজন নবী। কি কঠিন পরীক্ষা, চিন্তা করছেন? বাস না দাওয়ারে কি বারে আইতো কয়। কিন্তু আল্লাহর নবীরা রবিবারে ওভারে, ঠিক কি না কয়? তুই রবিবারে কবি আইহে দিবি আইবে। আল্লাহর নবীরা রবিবারেও ভাইজান রে সালে নবী কয় চলো আমাকে নিয়ে চলো। কোথায়? সেই পাথর, বিশাল বড় পাথরের কাছে নিয়ে গেল, পাহাড়ের কাছে। বলে এই পাথরে মোসা দিলে পাথর দুই ভাগ হইয়া যদি উট বাইর হয়, ওই উট যদি সাথে সাথে বাচ্চা প্রসব করে, এরপরে উট যদি দুধ দেয়, দুধ দোয়াই আমরা খাইয়া টেস্ট করি, যদি অরিজিনাল দুধ মনে হয় তোমারে মানবো, নাইলে তুমি আর কোনোদিন আমগো দেশে আল্লাহর নামের জিকির করতে পারবা না। একটু জবান দিয়া কর নাউজুবিল্লাহ। ও ফেরুলের বন্ধুরা বলেন তো, আল্লাহর নামের জিকির থাকবে না বন্ধ হবে? থাকবে না বন্ধ হবে? আল্লাহর নামের জিকির যদি রাখতে হয়, খানেকা গুলোতে জিকিরে মাহফিল আমনে থান কই, মসজিদ ও জুমার টাইমে আপনি থাকেন, কিন্তু পাঞ্জেগানার টাইমে আপনি নাই। মনে করছেন আল্লাহ আল্লাহ, এটা বুঝি শুধু আল্লাহর জিকির? না রে বাজার না। আসসালাতু যিকরুল্লাহ, নামাজ আল্লাহর জিকির, আসসাওমু যিকরুল্লাহ, রোজা আল্লাহর জিকির, আল হজ্জু যিকরুল্লাহ, হজ আল্লাহর জিকির, আল যাকাতু যিকরুল্লাহ, যাকাত আল্লাহর জিকির, আস-সাদাকাতু যিকরুল্লাহ, সদকা আল্লাহর জিকির, আল খিদমাতু, মা বাবার সেবা করবেন, এটা বলে আল্লাহর জিকির। শুধু মুখ দিয়া জিকির করলে জিকির হয় না, একজনের উপকার করলেন, এটা আল্লাহর জিকির। আমার আল্লাহ কয় একটা পথিক রাস্তা দিয়ে হাঁটতে পারে না, তুমি তার দুইটা রাস্তা পার করে দিছো, এটা আল্লাহর জিকির আদায় হইছে। সুবহানাল্লাহ। হে আমার ভাইয়েরা, আল্লাহর জিকির মানে আল্লাহকে স্মরণ করা। একটা অন্ধ মানুষ রাস্তা পার হইতে পারে না, আরে আল্লাহ তুমি কবুল করো, লোকটা আমি পার করে দিই, এই যে এটা কাজ জিকির, আল্লাহর জিকির। এখন ভাইজান সাল্লাম বলে ঠিক আছে, আমি দেখব কি আল্লাহর জিকির থাকে না তোমাদের পাওয়ার থাকে। বিসমিল্লাহ বইলা ওই পাথরের মধ্যে হাতে একটা মোছা দিল, হাতে মোছা দিতে দেরি পাথরটা দুই ভাগ হইয়া একটা গর্ভবতী উটনি বাইর হইল, বিশাল বড় এক উট। এই মাত্র বাচ্চা দিবে এরকম একটা বাপ বাইর হইয়া শুইয়া গেল, বাচ্চাটা প্রসব হইল। এখন সামুদ জাতির শক্তি বড় হয়ে গেছে, মনে করছে পারতো না, এটা কোনো কথা, পাথরের থেকে উঠ বাইর হয়নি। কিন্তু আল্লাহর নবীরা যে অসাধনকে সাধন করতে পারে, এই খবর তো তাগো নাই। নবীর আঙ্গুলের ইশারায় চন্দ্রকে দুই টুকরা বানায়, ঠিক কিনা? নবীর আঙ্গুলের ইশারায় চন্দ্রকে দুই টুকরা বানায়, রাত কো দিন, দিন কো রাত, রাত কো দিন, দিন কো রাত, নবীজি বানাইল রে এমন দয়াল নবী, কোথায় গেলে পাবো রে এমন দরদি নবী, কোথায় গেলে পাবো রে।
আবু বকর ওসমান আলী নবীজিকে দাপন করি আবু বকর ওসমান আলী নবীজিকে দাপন করি মুখের কাপন নরসে নবীর মুখের কাপন নরসে নবীর ও লিতে রে এমন দয়াল নবী কোথায় গেলে পাবো রে এমন দরদি নবী কোথায় গেলে পাবো রে রবিউল আউয়ালের 12 তারিখে সুবে সাদেক সোমবারতে ভূমিষ্ঠ হয় নবীজি ভূমিষ্ঠ হয় নবীজি উম্মতি বলিল রে এমন দয়াল নবী কোথায় গেলে পাবো রে এমন দরদি নবী কোথায় গেলে পাবো রে ওই মদিনার মাটির নিচে নূর নবী কান্দিতেছে ওই মদিনার মাটির নিচে নূর নবী কান্দিতেছে পাপী উম্মত আমার পাপী উম্মত আমার কি যে উপায় হবে রে এমন দয়াল নবী কোথায় গেলে পাবো রে এমন দরদি নবী কোথায় গেলে পাবো রে চিৎকার দি করি রাসূলুল্লাহ আমার নবীর মতো দরদি নবী আর পাওয়া যাবে না ভাইজান আমার হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওটনি বাহির করলেন ওটনি বাচ্চা দিল বড় দহন করো দুধ দোয়াইতেছে আল্লাহ বলে কাজ্জাবাত সামুদ ওয়া আদম বিল কারিয়া এই সামুদ জাতি আর আদ জাতি এর পরেও হৃদয় কম্পমান ঘটনা কিয়ামতকে অস্বীকার করে কেমনে অস্বীকার করো তোমরা অথচ তোমাদের সকল কাজগুলো নবীরা বাস্তবে দেখাইয়া দিছে তোমরা যা করতে চাইছো তাই নবীরা করছে শুধু তোমরা আল্লাহকে সিজদা করো মূর্তি পূজা ছাড়ো এটা ছিল নবীদের মিশন একটু চিল্লা এখন আল্লাহু আকবার একমাত্র সিজদা কার আল্লাহ হে আমার প্রেরণের ভাইরা এইবার দুধ দহন শুরু করে দিল দুধ দোয়াইতে দোয়াইতে অনেক দুধ একজনে খাইলো ফ্যাট বইরা দুইজনে খাইলো ফ্যাট বইরা তিনজনে খাইলো ফ্যাট বইরা ৭২,০০০ সামুদ জাতি ফ্যাট বইরা দুধ খাইছে দুধ আসা বন্ধ হয় না হাদিয়াটা নবী দিছে তো কে দিছে সালে নবী ননি সালাসাম নবী তো নবীর দেওয়া হাদিয়ার মধ্যে বরকতের কোনো কমতি এভাবে দহন করে রাইতেছে মনে রাখেন দুধের কথা আমার নবীজির কাছে দুইজন আনসার আসছে কিছু কথাবার্তা বলে যাইতে যাইতে রাত্র বেশি হইয়া গেছে গভীর রাত হইয়া গেছে আনসার দুইজন বাহিরের থেকে আর ফিরে আইসা কয় ইয়া রাসূলুল্লাহ এমন অন্ধকার ধুধু মরুভূমি আমরা কেমনে যামু একটা বাতি টাতিও নাই কেমনে যাইতে পারি
আমার নবীকে একটা খাজুরের ডাল লইয়া আইও। একটা খাজুরের ডাল নিয়ে আসলো। খাজুরের ডালটা দুই ভাগ কইরা দুইজনের হাতে দুইটা টুকরা দিয়া কয়, যাও যাও সামনে যাও। যখন দুইজন এক লাইনে চলবা, দুইজনের বাড়িতে দুই জায়গায়, যতক্ষণ পর্যন্ত এক রাস্তা থাকবা একটা দৈর্ঘ্য, তখন দুইজন দুই দিকে যাইবা, দুইটা দৈর্ঘ্য। সাহাবায়ে কেরাম, হুজুর এটা কি হবে? কয় এটা তো এখন দেখা যায় খাজুরের লাঠি, খাজুরের ডাল। রাস্তায় গেলে দেখবা কি হয়। আরো জোরে করেন সুবহানাল্লাহ। দুইজন রাস্তায় আইয়া দর্শে, ও বাইরে আমরা তো কালা লাইট দিলাম, এটা লাইটের মতো জ্বলা শুরু করছে। বাল্ব নাই, চার্জ নাই, ব্যাটারি নাই, খাজুরের ডালের মধ্যে আলো। কারণ এটা তো সাধারণ কোন মানুষে দেয় নাই রে। আমার নূর নবীর হাত মোবারকের স্পর্শ লাগা খাজুরের ডাল লাইট হইয়া গেছে। নবীরা দিতে পারে কিনা বলেন? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উটনি মুজিজা দিয়া বাইর করলেন। সাথে সাথে উটনির থেকে দুধ আসা শুরু করলো। সবাই মিলে দুধ খাইছে, দুধ বন্ধ হয় না। কয় কেজি খাইছে কোন চাই? হ্যাঁ, একটু আমি একটু বুঝাইয়া দিই আপনাদেরকে। বাবারা তুমি চুপচাপ বসে থাকো, বসে যাও। লম্বা কয়াত? আচ্ছা আচ্ছা, 200 হাত দড়ি না 100 গজ দড়ি? 100 গজে কয়াত? 200 হাত। বেড়া যে 200 হাত ফ্যাটটা কয়াত হইব? অন্তত 50 হতো না? 40 হাত দড়ি না? লম্বা যদি 40 হাত, ফাট যদি 20 হাত হয়, তো 20 হাত আর 40 হাত একটা গুদাম ফুরাইতে কয় কেজি দুধ লাগবে? এরকম 72,000 সামুদ জাতি পেট ভরে খাইছে, তবুও দুধ বন্ধ হয় না। হাদিয়াটা দিছে নবী। কে দিছে? এই জন্য ভাইজান সাধনা করবেন, নবীকে পাওয়ার সাধনা। আর কিছু পারেন আর না পারেন, একবার যদি নবীকে পাইতে পারেন, আপনি জীবনে সফল হয়ে গেলেন। দুনিয়া আখিরাতে আপনি সফলতার মুখ দেখে ফেললেন। হযরতে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইবার ক বুঝুনি, ক বুঝি, ক এবার আল্লাহরে মানো, ক 3 দিন সময় লাগবে। কি বাটফারে বাটফার এই সামুদ জাতি, ক 3 দিন সময় লাগবে। ক 3 দিন কেন? আজকে দুধ দিছে, কালকে দিলে না। 3 দিন পর্যন্ত অপেক্ষা করে দেখবো, 3 দিন পরে তোমার সাথে কথা কমু। এখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়ার টাইমে বলে, শোনো, এই যে ওঁটটা, এটা নাম নাকাতুল্লাহ, আল্লাহর ওঁটনি। এই ওঁটনিটার সাথে বেয়াদবি করিও না, এটা আমি দেওয়া হাদিয়া, এটার সাথে বেয়াদবি করা চলবে না। যদি আমি দেওয়া হাদিয়ার সাথে বেয়াদবি করো, তোমার উপরে আল্লাহর গজব আসবে, তোমরা ধ্বংস হইয়া যাইবা। ধ্বংস করবো আমরা, যুদ্ধ করবো, তোমার খোদার লাগে যুদ্ধ করবি? তোরা যা কইছ তাই তো বললাম। খবরদার, উটনির সাথে বেয়াদবি করা যাবে না। যদি উটনির সাথে তোমরা বেয়াদবি করো, তাহলে তোমরা ধ্বংস হইয়া যাইবা। এই উটনিটা দিয়া যাওয়ার টাইমে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা এটারে খানা দিও, খানা দিও, কেল দুধ খাইও না, খানাও। সারাদিন দোয়াইছে। সন্ধ্যার পর কতদূর পানি খাওয়া? 700 লোক। কত? 700 লোক নদীতে পানি তুলছে সারা রাত, আর এটা শুধু খাইছে। সুবহানাল্লাহ। বাজিয়ে কইেন সুবহানাল্লাহ। ওট কয়টা? পানি তুলছে কজনে? একটা খাইয়া। ওরে বাপ রে বাপ, যেমন দুধ তেমন খানা, ঠিক কিনা? এইবার পানি আর খাওয়াইছ না, অন্য কিছু দে। এই 72,000 লোকের এক বেলা খানা সব দিছে ওটার সামনে, এটা খাইলিস। হায় হায় হায়, সালে এটা আমরে কি দিল রে? এটা খাওয়াইতে তো আমরা ফকির হয়ে যাবো। একটা কাম করি, কি কাম? এই দুষ্ট সামুদ জাতি ওটারে মাটিতে শোয়াইলো, ওটার বাচ্চারাও মাটিতে শোয়াইলো। শোয়াইয়া এই পায়ের গোছগুলো কাইটা দিল, পায়ের খুরগুলো কাইটা দিল, বাচ্চার পাও কাইটা দিল, ওটার পাও কাইটা দিছে। হাত পাও কাইটা দিতে খানা কমবে,
খানা কমবে। হাত পাও কাইটা বালতি নিয়ে গেছে দোয়াইতে, এক ফোঁটা দুধ আসে। দৌড়াইয়া গেছে সালে নবীর কাছে, এই সালে 3 দিন পরে তোমার আল্লাহর উপরে ঈমান আনার কথা, তুমি না বলছি ঈমান আনতাম, কিন্তু এখন তোমার ওটের তো দুধ আসে না, তোমার আল্লাহকে মানা যাবে না। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, নিশ্চয়ই কোনো বেয়াদবি হয়েছে, নইলে আল্লাহর রহমত বন্ধ হওয়ার প্রশ্নই আসে নিশ্চয়ই তোমরা রহমতের সাথে বেয়াদবি করছো, তোমরা রহমত নিয়ামত রাখতে পারো নাই। দেখি আমি যাই। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন মরুভূমিতে, উটনির কাছে আইসা দেখে উটটা শুয়ে রইছে, কাছে যাইয়া দেখে উটের পাও সাইডার একটাও নাই, পায়ের খোলগুলো কাইটা দিছে, বাচ্চার খোলগুলো কাইটা দিছে। এটা এমন করছো কেন তোমরা? এটা খায় বেশি, খানা কমানোর এমন করছি। কয় যা রে যা, আল্লাহর নবীর সাথে বেয়াদবি করলি, আল্লাহর নবীর হাদিয়ার সাথে বেয়াদবি করলি, তোদেরকে 3 দিনের আলটিমেটাম দিলাম, 3 দিনের মধ্যে তোরা ধ্বংস হইয়া যাবি। একটু চিল্লা কর আল্লাহু আকবার, আরো জোরে। ফাআম্মা সামুদ ফাউহলিকু বিত্তাগিয়া। আমরা আল্লাহ তাবারাকা তাআলা বলেন, এইভাবে সামুদ জাতি ধ্বংস হয়ে গেল। সামুদ জাতিকে ধ্বংস করা হয়েছে কেন? বিত্তাগিয়া, তাদের সীমা লঙ্ঘন করার কারণে। অন্যায়ের একটা সীমা আছে, মানদিনা খোদারে, কইছত উট বাইর করতাম, মানদিনা ওটেরে, মানদিনা আমারে, ওটের ফাও কাইটা দিছত। এইবার আল্লাহ তো করে আর ছাড়বে। 3 দিনের আলটিমেটাম দিল। প্রথম দিন তাদের প্রত্যেকের চেহারা কালো হয়ে গেল, আরেক দিন তাদের চেহারা হলুদ হয়ে গেল, আরেক দিন তাদের চেহারা লাল বর্ণের হয়ে গেল। আল্লাহ বলে, জিব্রাইল এইবার যাও। জিব্রাইল আমিন দুনিয়াতে আইসা সামুদ জাতির এলাকায় আযান যেইভাবে দেয়, এইভাবে মধ্য আওয়াজে আল্লাহু আকবার বলে ধ্বনি দিলেন। জিব্রাইল আমিনের আল্লাহু আকবার আওয়াজে এই 100 গজ লম্বা, এত মোটা মোটা, এত শক্তিশালী মানুষগুলো সব বুকের ফাজর ফাইটা, কলিজা ফাইটা সাথে সাথে মারা গেছে। একটু চিল্লা করে আল্লাহু আকবার। কেরম থাতি দিলে একটা মানুষ জাগাত মরে যায়, কিল দেওয়ার লাগে না, কি দিছে একটা দমক দিয়ে তো মরে গেছে। আল্লাহ কয় জিবরাইল আমিন জোরে দেয় নাই বেশি, এই মধ্য আওয়াজে একটা ধমক দিছে, সব মরে গেছে। কেমনে মরছে? আমরা সেজদার মধ্যে গেলে যেমন আটকা দিয়া থাকি, এইভাবে মাথা নিসমি দিয়া, আল্লাহ কে জাসিমিন হাঁটুর উপরে বদ দিয়া সবটি পড়ে রইছে। আল্লাহ বলে, এই জাতিকে আমি আল্লাহ এইভাবে ধ্বংস করে দিয়েছি। একটু জবানটা বড় করে কেন আল্লাহু আকবার। আরেকটা জাতি আছে, কি আরেকটা জাতি হইল ওয়া আম্মা আদুন, আদ জাতি। কি জাতি? ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সারসারিন আতিয়া। আদ জাতিও আল্লাহর কথা মানতে চায় না, আদ জাতি আল্লাহর সাথে নাফরমানি করে। আদ জাতিকে আমি ধ্বংস করেছি গর্জনকারী ঝঞ্ঝা বায়ু দ্বারা, বাতাস দ্বারা। এদেরকে আমি ফিরিয়ে মারি নাই, আমি বাতাস দিছি, এমন ঝঞ্ঝা বায়ু, এমন বিকট আওয়াজের বায়ু। এটা কতদিন ছিল বাতাসটা? আল্লাহ তাবারাকা তাআলা বলেন, সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়ামিন। 7 রাত 8 দিন, 7 রাত একটানা বাতাস, এমন বাতাস দিছে আল্লাহ 7 রাত 8 দিন পর্যন্ত। এই বাতাসের মধ্যে তারা, আমরা আল্লাহ তাবারাকা তাআলা বলেন, হুসুমান ফাতারাল কওমা ফিহা সারআ কাআন্নাহুম আযাযু নাকলিন খাওয়া। চিল্লা কোন আল্লাহু আকবার। হেরে জগতের মানুষ, বাহাদুরি করিস না রে। আমি আল্লাহ তাবারাকা তাআলা 7 দিন 8 রাত পর্যন্ত, 7 রাত 8 দিন পর্যন্ত ঝঞ্ঝা বায়ু দিলাম, লাগাতার বায়ু। এই বায়ু কমে নাই, একটানা বাতাসের পরে বাতাস, বাতাসের পরে বাতাস, বাতাসের পরে বাতাস। নবী গো,
আপনারা দেখবেন এরা যারা ইন্তেকাল করেছে তাদের দেহগুলো পড়ে আছে বলে কেমনে পড়ে আছে, কান্নাহুম আযাযু নাখলিন খাওয়া, খেজুর গাছের কাঠের টুকরা যেমন পইরা থাকে, দেখবেন আপনি ওই সামুদ জাতি আদ জাতির বড় বড় হাতের টুকরা, পায়ের টুকরা, হাতের আঙ্গুল মনে হয় গড়ের ফালা হবে, এই দেহগুলো জায়গা জায়গায় পড়ে রয়েছে। একটু চিল্লে এখন আল্লাহু আকবার। আমাদের দেশে মানুষকে অসুরার দিকে হ্যাঁ দেখছেন নি কেউ? কোথায় দেখছেন? লালমা দেখছেন না? কেরম বড়, অনেক ওজন নি এটা এই জাতি। বলেন আল্লাহ কি ককে এত বড় জাতি আমি ধ্বংস করে আড্ডি দেখছি সিফারে রয়েছে জায়গা জায়গায়। আল্লাহু আকবার কর। তাহলে আমার লালমাইও আছে না, এই জাতির এনো মনে আসিল, তারা তো পুরোটা দুনিয়ায় কোবায় কোবায় খাইছে। আল্লাহকে তোরা তো হারা জীবন কোবাইছে, তাই একটা কোপ দিছি তুই শেষ। ঠিক কিনা কর ভাইজান রে আমার। এখন আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফর আয়াতে বলেন এইভাবে শেষ হয়ে গেল। ফাহাল তারা লাহুম মিন বাকিয়া, আগের দিন দেখছে হাড্ডিগুলো আছে থু বইয়া রইছে সামুদ জাতির হাড্ডিগুলো, পরের দিন যায় দেখে একটাও নাই। কয় কেন নাই, কোথায় গেল এদিকে, এগুলো কোন জায়গায় গেল? আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন এগুলো সব বাতাসে উড়াইয়া নিয়া সাগরে পালাইছে। এর বড় কিছু রয়ে গেছে, সব বাতাস উড়ে কই পালাইছে সাগরের মধ্যে। এখনো ওই হাড্ডিগুলো আছে, এক পায়েতে আরেক হাঁটুতেন পা পর্যন্ত, এটা ভাবা গেলে বাইরে ভাই এটাই বলে 60-50 হয়ে যায়, এত লম্বা এত মোড়া। আল্লাহকে আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এই সম্পদের ডর, সম্পদের লোভ, শরীরের শক্তি দেখাইয়া আল্লাহরে বুইলা গেছস, কবর যাওয়া পর্যন্ত রুমে করবি, তুই একটু হেদায়েত হইবি না? এত বড় জাতি সামুদ জাতি যদি আমি ধ্বংস করে দিতে পারি, তোরে মাইতে কত। মাঝে মাঝে আমগো মা কইতো কে রে এরম করস কা, তুই তো হুড়ির আদা। কি রাদা? হুড়ির আদার মানে কি? অল ফেরি মানে তোর হুড়ি মাছে খাইলে। এত বড় জাতি একটা থাতিয়ে শেষ, একটা দমকে। আমগরে কি দমক দেওয়ান লাগবো না? উপায় নাই আমার, উপায় নাই রে, কোন দিন জানি আজরাইল আসে আঙ্গিনায়। উপায় নাই আমার, উপায় নাই রে, বলেন উপায় নাই আমার। যাদের জবান ক্লিয়ার আছে সত্যি করে রাখেন, আমরা যেই সমস্ত কাম করি খোদা যদি ধরা শুরু করে উপায় আসেনি? কোন না কোন উসিলা যদি আল্লাহ আমরে পার করে, নইলে উপায় কি। ও আদা দিয়া আইলাম সংসারে, কি জবাব দিব আমি মাওলারে। কি ও আদা দিয়া আইলাম সংসারে, কি জবাব দিব আমি মাওলারে। মরার পরে ছায়া দেখবো আমল কিছু নাই, হায় হায় মরার পরে ছায়া দেখবো আমল কিছু নাই। উপায় নাই আমার, উপায় নাই রে, বলেন উপায় নাই আমার। কত ভালোবাসা দিলাম সংসারে, এরাই আমায় সাফা দিবে কবরে। কত রুজি খাওয়াইলাম সংসারে, এরাই আমায় মাটি দিবে কবরে। ডাইনে বামে ছায়া দেখবো আপন কেহ নাই, সেদিন ডাইনে বামে ছায়া দেখবো আপন কেহ নাই। উপায় নাই আমার। সত্য করে বলেন তো বাজান, আমরা যে রুজি করি টাকা পয়সা রুজি করেননি? যার যার জায়গা রুজি করেন তো একা খান।
একা খান? মায় খাইছে, বাপে খাইছে, ভাই বোনে খাইছে, ফুফু খালারা খাইছে, আত্মীয় স্বজনে খাইছে, ছেলে মেয়ে খাইছে, নিজের বাড়ি হোর বাড়ি খালার বাড়ি ব্যাগ বাইতে মাঝে মাঝে এটা সেটা নিছি, খাইছি নি কম বেশ? সবাই আমার রুজি খাইল, কিন্তু আমাকে যখন কবরে পাকড়াও করবে, আটকাইবে, আমার রুজি খাওয়াই না আছে, কবরে আমারে বাঁচাই না নাই। আমার জায়গা আমার বাড়ি দখল কইরা গর্ত তুলিন না আছে রে, আমার কবরে যাইয়া আমার সারান না কেউ নেই। আমার ঘরের খাট পালং দখল করিন না আছে রে, আমার কবরে একটা বিছান বিছায়া যাওয়েন না বান্ধব নাই। এই জন্য বাজান হুঁশিয়ার হইয়া যান, নিজের জন্য কিছু রাখেন, শুধু পরের জন্য সব কইরেন না। নিজের জন্য কি রাখবেন? আপনার আমলটা শুধুমাত্র আপনার নিজের সাথে যাবে, এই সম্পত্তি কেউ নিজের সাথে যাবে না। এটা আমরা সবাই বুঝি, কিন্তু মানি না। কথা কোন ঠিক কিনা? সবাই বুঝি, সব বুঝি আমরা, কিন্তু মানি না। আমার কবরে বান্ধব বলতে কেউ নাই বিপদের টাইমে, শুধুমাত্র আমি। এই জন্য বললাম, কত রুজি খাওয়াইলাম সংসারে। খাওয়াইছিনি? খাওয়াইছিনি? সারা জীবনের রুজি 1 টাকা কি কবরে নিছি? সব দিয়ে গেছি না? যে খাইছে খাইছে, তো হয় ভাইয়ে খাইছে, নয় বোনে খাইছে, নয় মা খাইছে, নয় বিবি খাইছে, নয় জি খাইছে, নয় ভূতে খাইছে, কেউ না কেউ খাইছে। আমার কেউ নাই, আমার ওটা মানছিল হয়ে গেছে, আমি তো আর নিতে পারি নাই। ঠিক কিনা বলেন? কত খানা খাওয়াইলাম সংসারে, এরাইয়া আমায় সাফা দিবে কবরে। বলেন, কত খানা খাওয়াইলাম সংসারে, এরাইয়া আমায় সাফা দিবে কবরে। ডাইনে বামে চাইয়া দেখবো আপন কেহ নাই, সেদিন ডাইনে বামে চাইয়া দেখবো আপন কেহ নাই। উপায় নাই আমার, আইরে বলেন উপায় নাই আমার, উপায়। কোন দিন জানি আজরাইল আসে আঙ্গিনায়। বলেন, কোন দিন জানি আজরাইল আসে আঙ্গিনায়। উপায় নাই আমার, উপায় নাই রে, বলেন উপায় নাই আমার। দিন গুলো কেটে গেল হেলায় হেলায়, কোন দিন জানি বেলায় আমার ডুবিয়া যায়। দিন গুলো কেটে গেল হেলায় হেলায়, কোন দিন জানি বেলায় আমার ডুবিয়া যায়। মরণ কাল দেখতে চাই গো নবী মুস্তাফায়, শুধু মরণ কালে দেখতে চাইব নবী মুস্তাফায়। উপায় নাই আমার, উপায় নাই রে, বলেন উপায় নাই আমার। কোন দিন জানি আজরাইল আসে আঙ্গিনায়, কোন দিন জানি আজরাইল আসে আঙ্গিনায়। উপায় নাই আমার, উপায় নাই রে, বলেন উপায় নাই আমার। সাদা কাপন পরাইবে আমারে, বিছানাও দিবে না রে কবরে। সাদা কাপন পরাইবে আমারে, বিছানাও দিবে না রে কবরে। একা একা কেমনে থাকবো মাটির ঠিকানায়, হায় হায় একা একা কেমনে থাকবো মাটির ঠিকানায়। উপায় নাই আমার,
নাই রে বলেন উপায় নাই আমার কোন দিন জানি আজরাইল আসে আঙ্গিনায় কোন দিন জানি আজরাইল আসে আঙ্গিনায় উপায় নাই আমার উপায় নাই রে বলেন উপায় নাই আমার উপায় নাই রে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে বাড়ি গাড়ি সুন্দর নারী কিছুই সাথে যাবে না একা একা থাকবি পড়ে 3.5 হাত ঠিকানা আল্লাহুম্মা وعلى آل سيدنا হায় মানুষ থাকিও হোশ আজাল আসবে শিহরে হঠাৎ কইরা কল করিবে অন্ধকার ওই কবরে আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ও ভাই সূরা আল হক সুবহানাল্লাহ তো ঘটনা কি আল্লাহকে ঘটনা ঘটবে দেখো তোমরা যে পরকালে কিয়ামতের ঘটনাটা মানো না কতটি ঘটনা দুনিয়াতে তো ঘটাইছি ঠিক কি না কোন সামুদ জাতি ধ্বংস করছিনি আদ জাতি ধ্বংস করছিনি কেন ধ্বংস করছে আল্লাহর নাফরমানির কারণে ধ্বংস করে নাই রাসূলদের সাথে বেয়াদবির কারণে ধ্বংস করছে আমার আল্লাহ বলেন ফাআসাউ রাসূল রাব্বিহিম ফাআখাযাহুম আখাযাতার রাবিয়া ফাআসাউ রাসূল রাব্বিহিম তাদের প্রতিপালক আল্লাহ রাসূলদের সাথে তারা নাফরমানি করেছে এই জন্য আল্লাহ ফাখাযাহুম আখযান রাবিয়া কুশিয়া ধরছে এটা দেখে কুশিয়া ধরা ধরার মতো ধরা আমগো দেশকে সালি দিয়া ধরে কথা কন না কাঁচা ফাড়াইয়া ধরে যেন ছুটতো না আল্লাহ কয় শোন আমার ধরা কি ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ নিশ্চয়ই তোমাদের প্রতিপালকের ধরা অতি শক্ত ধরা ধরলে আর ছুটার কোন সুযোগ নাই ফলে যাইবেন আজাইলটা ফেরুল আইলে পয়েল কাঁচা গেলে ভাষণ যাইব এক বুড়া দৌড়াই আইছে সুলেমান ও বাদশা সুলেমান কয় কি আপনি তো নবী সুলেমান কয় হ্যাঁ তো কি হইছে আমার একটু বাঁচান না কয় কি আমার আজাইলে দৌড়ায় কে দৌড়ায় সুলেমান নবী কয় বাবারে আইছো তো নবীর দরবার আশা করিয়া
অন্য কিছু ছাড়ি দিতে পারতাম, আজরাইলে যারা দৌড়ায় তার আর রক্ষা করা যায় না। আমার দিকে চোখ করে কেউ স্যার আমার কেউ দৌড়ায়, ওই তো দেখা যায় আমারে বাঁচাও, তো কেমনে বাঁচাবো তোমারে? তোমার কথা না বাতাসে শুনে, তুমি কম মুহূর্তের মধ্যে আজরাইলে বাতাস উড়ে যেন আমার হিন্দুস্তান দিয়ে আসে। তখনকার থেকে হিন্দুস্তান আমার যেন এই হিন্দুস্তান দিয়ে আসে, তুমি একটু বলো। সুলাইমান নবী কয় ঠিক আছে, ও বাতাস যদিও অসম্ভব কল্পনা, বাঁচা সম্ভব না, তবুও আমি তোমারে কই, ও বাতাস মুহূর্তের মধ্যে এই বুড়ারে নিয়ে দিয়ায় নদীর সাগরের এই পাড়ে হিন্দুস্তানে। বুড়া খুশি, বাতাস উড়ে লইয়াইতে আছে, বুড়ারে বাতাসে নামাইতেছে। বুড়া নিচের দিকে তাকায়া দেখে আজরাইলে হিন্দুস্তান খাড়ায় রইছে। লূত পয়গম্বর নবী, এখন লূত পয়গম্বরের বিবিও ছিল নাফরমান, গুনাহগার, পাপী, স্বামীর বিরুদ্ধে কাজ করে। লূত আলাইহিস সালামের আমলে পুরুষে জানা করত। নাউজুবিল্লাহ বলেন। এটারে কইতো কাউমে লূত। কি লূত? পুরুষে জানা করে। এইবার এই জাতিকে ধ্বংস করার জন্য আল্লাহ পাক লূত আলাইহিস সালামকে হেদায়েতের জন্য পাঠাইলেন, সেই জাতিকে হেদায়েত করবে। তারা লূত আলাইহিস সালাম যাওয়ার পরে লূত আলাইহিস সালামকে তারা হত্যা করার জন্য প্ল্যান করছে। আল্লাহ পাক 10 জন ফেরেশতা পাঠাইছে লূত আলাইহিস সালামের কাছে সাহায্যের জন্য। ফেরেশতারা মানুষের শুরুতে যাইয়া লূত নবীর ঘরের মধ্যে বসে প্ল্যান করে কেমনে কি করবে। লূত নবীর বিবির আজ পায়া দেশবাসী লোকের জড়ো করে আনছে, লূত আলাইহিস সালামরে হত্যা করবে, ফেরেশতাগণ মাইরা ফেলাইব। লূত আলাইহিস সালাম দরজা বন্ধ কইরা দরজার খিলি ধইরা বসে রইছে ভিতরে, পাবলিকে দরজা ভাঙা ভিতরে ঢুকবে। লূত আলাইহিস সালাম কয়, ও আমার বিবি গো, আমারে যা করার করো। ফেরেশতাগুর উপর আক্রমণ করেরা ফেরেশতা জিবরাইল ফেরেশতা কয়, ও লূত নবী আপনি দরজা ছাইরা দেন। কয় কোন কি? দরজা খুলে দাও, দরজা আল্লাহ আইতেছে, আপনার ঘরে মাইরা ফেলাইব। কামনে মনে আমি জিবরাইলকে চিনেন নাই। আমি জিবরাইলের 600 ফাঁকা। কত? একটা ফাঁকা দিয়ে একটা বাড়ি দিলে আমি প্রথম আসমানে চলে যাই চোখের পলকে। ডান দিকে 300 ফাঁকা, বাম দিকে 300 ফাঁকা। এই ফাঁকা জিবরাইল আমিন বলে, আমার একটা ফাঁকা যদি ফুলসরাতের পাড়ে বিছাইয়া দেই, সমস্ত মানুষগুলো আমার ফাঁকার উপর দিয়ে জান্নাতে চলে যাইতে পারবে। এত বড় ফাঁকা, একটা বাড়ি দিমু। লূত নবী আপনি কেউ দুয়ারটা খুলে দেন, এক বাড়ি সব কানা দেন। লূত আলাইহিস সালাম দরজা খুলে দিল। জিবরাইল আলাইহিস সালাম এইভাবে পাখাগুলো ধরলো, সব ডরে দৌড়তে আরম্ভ করছে। আল্লাহ কো জিবরাইলদেরকে আর ছাড়া যাবে না, তারা আমি খোদার সাথে নাফরমানি করছে, এতদিন বাঁচায় রাখছি, আজকে লূত নবীর সাথে নাফরমানি করছে, আজকে আর তাদেরকে ছাড়া যাবে, তাদেরকে ধরতে হবে। আল্লাহ বলে ফাআখাযাহুম আখযাতার রাবিয়া, ধরার মতো ধরবো আমি। জিবরাইল তুমি ধরো। কি করতাম আল্লাহ? কাওমে লূত যারা পুরুষে ব্যভিচার জানা করে, এদের সমাজকে ধ্বংস করতে হবে। কিভাবে ধ্বংস করা যাবে? আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে বললেন, এদের শহরটাকে তুমি পাখার উপরে তোলো। জিবরাইল আলাইহিস সালাম পুরা শহরের দুই দিকে এইভাবে পাখা দিয়া কোপ দিল। আমি বলতেছি ডেকু মেশিনে জানে কোপ দেয়, এইভাবে কোপ দিয়া পুরা শহরটা জিবরাইল আমিন এইভাবে পাখার উপরে তুলিয়া একদম আকাশের কাছে লইয়া গেছে, পুরা আলগি দিয়া। এই মানুষ সহ এদিকে লূত আলাইহিস সালামকে সরাইয়া ফেলছে, সরাইয়াই পুরা শহর উপরে তুলছে। আল্লাহ পাক বলে, আসমানের ফেরেশতারা পাখির আওয়াজ শুনছে, মুরগির ডাক শুনছে, এত কাছে লইয়া গেছে। আল্লাহ এখন কি করতাম? আল্লাহ কয়, তোর ফাঁকার উপরে তো জিবরাইল, এইবার ফাঁকাটারে ঘুরাইয়া একটা আছাড় মারো। উপর থেকে জিবরাইল আমিন পাখার উপর থেকে লূত পয়গম্বরের আমলের সেই জাতিকে ওখান থেকে আছাড় মারছে। এত জোরে আছাড় দিতে সে এলাকা সাগর হয়ে গেছে। কি হয়ে গেছে? সেই সাগর এখনো আছে। আল্লামা শায়েখ শহীদ নুরুল ইসলাম ফারুকী সাহেব ওই সাগরটারে ভিডিও করে আইনা দেখাইছে বাংলাদেশে কাফেলা অনুষ্ঠানে। এই সাগরের পানি এত ঘন, মানুষ সাগরের উপরে চিতইয়া শুয়ে থাকতে পারে, ডুবে না। পানির উপরে চিতইয়া শুয়ে থাকতে পারে, ডুবে না।
ওই সময়ের সাগরটা এখনো আছে, সেই দৃশ্যটা এখনো আছে। তো কি বুঝলেন বাবা? জিব্রাইল আমিন আকাশে উড়াইয়া একটা জাতিরে আছাড় দিছে, সেই এলাকাটা সাগর হইয়া গেছে। সেই জিব্রাইল ফেরেশতা এখনো আছে কিনা? আমরা কত বড় বড় পাপ করি রে বাজান, আমরা এর চাইতে কম কিন্তু করি না, ঠিক কিনা? আমগো তো কিছু কিছু মুলি সাহেবরা এই পাপের লগে জড়িত, এই কথা কয় না? আল্লাহ তো আমরা ধ্বংস করে না, তার কারণ হইলো আখেরি নবী আমাদের মধ্যে আছে, এই জন্য আল্লাহ ধ্বংস করে। এইভাবে বাজান অনেকগুলো কোরআনুল কারীমে অনেকগুলো ঘটনা আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন ফাইজা নুফিকা ফিস-সূর নাফকাতুন ওয়াহিদা। এরপরে মূল ঘটনা যেদিন ঘটবে, বাঁশির মধ্যে একটা ফু দিব, ফুল লাগে, দুনিয়াটা একটা ধাক্কা খাইব। কি খাইব? কি খাইব? এই ধাক্কা খাইলে কি শুরু হবে? এখান থেকে কথা শুরু হবে ইনশাআল্লাহ আগামী দিন। আল্লাহু আকবার বলেন।